শুরু করছি খবর দিনভর। এই মুহূর্তে রাজ্যের তাপমাত্রা নিম্নগামী, ঠান্ডা ওয়েদার, কিন্তু গরম আবহাওয়া পূর্ব মেদিনীপুরে। কেন বলছি? তার কারণ সেখানে ভোটে সরগরম আবহাওয়া, সমবায় ভোট। সেই সমবায় ভোট ঘিরে এই মুহূর্তে ফুটছে কাঠি। আপনাদেরকে জানিয়ে রাখি, পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শহরাঞ্চলীয় কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, এবং সেখানে 108টি আসনের জন্য লড়াই। আসলে এই লড়াইটা এখানে প্রেস্টিজ ফাইট। তার কারণ একসময় পর্যন্ত আপনারা জানেন যে এখানে রাশ ছিল শুভেন্দু অধিকারীর হাতেই, পরিচালন সমিতির দায়িত্ব ছিল তার হাতে। কিন্তু শুভেন্দু অধিকারী যখন বিজেপি জয়েন করেন তারপর থেকে রাশটা আলগা হতে থাকে। সুতরাং এখানে যদি এই ভোটের দিকে আমরা নজর রাখি, আপনারা হয়তো ভাবছেন যে কেন এই গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ এই সমবায় ভোট। তার অন্যতম কারণ হচ্ছে এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই বিজেপি, কিন্তু কোথাও গিয়ে শাসক দলের যে গোষ্ঠীকোন্দল তাও কিন্তু মাথাচাড়া দিচ্ছে। এবং ভীষণ ইন্টারেস্টিংলি সমবায় ভোটে এই প্রথম কেন্দ্রীয় বাহিনীর নজরদারি রয়েছে আধা সেনা। আসুন সেখানকার পরিস্থিতি আরো ডিটেলে জানি। আমাদের সঙ্গে প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, কাঁথির হেড়িয়াতে দাঁড়িয়ে রয়েছি, যে হেড়িয়াতে কিন্তু তাপ ভোট গ্রহণের শুরু থেকে দেখা যাচ্ছে। এখানে কিন্তু তৃণমূল বিজেপি একবারে যুযুদান, দুপক্ষ বচসা, বাকযুদ্ধ এবং তাদের মধ্যে হাতাহাতি, যা নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়। তুমি যে কথা একেবারে সুন্দরভাবে বললে যে কাঁথির যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, যে ব্যাংকের যতগুলো শাখা রয়েছে সেই সব এলাকাগুলোকে ধরে ধরে ভোট হচ্ছে। হলদিয়া মহিষাদল নিয়ে যেমন ভোট হচ্ছে মহিষাদলে, নন্দকুমারে ভোট হচ্ছে পাঁশকুড়া, তমলুক, নন্দকুমার এলাকা নিয়ে, তেমনি কিন্তু হেড়িয়াতেও কিন্তু বাজকুল সহ নন্দীগ্রাম বিভিন্ন এলাকার ভোটাররা এখানে ভোট দিচ্ছেন। এবং শুধু এখানে নয়, কাঁথিতে 4টি, এগরা, রামনগর সব জায়গায় রয়েছে। জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে কোনো রকম অশান্তির খবর আসছে, তবে ভোট কিন্তু নির্বিঘ্নেই চলছে। 9টায় ভোট শুরু হয়েছে, ভোট চলবে 2টা পর্যন্ত, 3টা থেকে গণনা হবে। অর্থাৎ আজকেই ভোট গ্রহণ, আজকেই ফলাফল প্রকাশ। এবং তুমি সবিস্তারে যেটা বললে, আরও একবার আমি ঝালিয়ে দিই যে এই যে কন্টাই কোঅপারেটিভের পরিচালনার ক্ষমতা একচ্ছত্রভাবে তৃণমূলের হাতেই রয়েছে, একচ্ছত্রভাবে ছিল শুভেন্দু অধিকারী থাকাকালীন। ভোট করা এবং সেই ভোট নিয়ে জেতা তৃণমূলের একবারে নির্বিঘ্নেই কিন্তু ছিল এখানে, একবারে একচ্ছত্রভাবে। এই প্রথম এ ধরনের ভোট দেখা যাচ্ছে। কেন না, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান, তারপরেই এখানে বিজেপি একেবারে লড়াইয়ে উঠে আসা। এই কারণেই গুরুত্বপূর্ণ, তার কারণ সমবায় সমিতির যে পরিচালনের জায়গা, সেখানে ক্ষমতায় রাশ কাদের হাতে থাকবে, কে হবে চেয়ারম্যান, কে হবে ভাইস চেয়ারম্যান। দুপুর 2টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ, তারপর ভোট গণনা। অবশ্যই আরো ডিটেলে আমাদের প্রতিনিধি সুজিত আমাদেরকে জানাবেন, তবে তার আগে কিছু বক্তব্য শুনে নেওয়া যায়। আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি যাতে ভোটটা শান্তিপূর্ণভাবে ভোটটা করতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশে এটা ভোট হচ্ছে, আমরা সেইটা মাথায় রেখে ভোটটা সেইভাবে প্রিপারেশন আমরা নিচ্ছি। আমাদের ভোট কর্মী কাজ করছে 1250 জন, বিভিন্ন গভর্নমেন্ট অফিসার এবং স্টাফ তারা যুক্ত আছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটসাটে। সেন্ট্রাল ফোর্সকে নামিয়ে সুপ্রিম কোর্ট করে আমাদের আজকে এই একটা সমবায় সমিতি করতে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এবারে ক্লাব ভোটেও সেনাবাহিনী নামিয়ে মনে হয় ক্লাব ভোট করতে হবে। ওরা কি করবে করুক, আমরাও কি করব আমরা জানি। ভয়ে তারা জিতবে না, তাদের কিছু নেই, তারাই আধার সংগ্রহ বাহিনী চেয়েছে, তাদের কিচ্ছু নেই, ভোটার নেই, তারা জিতবে না, ওই জন্য তারা আধার সংগ্রহ বাহিনী চাইছে। সাধারণ মানুষ যারা ভোটার তারা জানে ওদের ভূমিকাটা কি। আধার সামগ্রিক বাহিনীদের নজির সৃষ্টি হলো। প্রথম সমবায় নির্বাচনে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যারা মামলা করেছেন তারা ভয় পেয়ে গেছেন, তারা জিতবে না। তারা ভেবেছে বোধহয় কেন্দ্রীয় বাহিনী দিলে তারা জিতে যাবে। মানুষ ভোট দেবে, কেন্দ্রীয় বাহিনী থাকুক আর যেই বাহিনী থাকুক, বাহিনী না থাকলেও শান্তিপূর্ণভাবে সব নির্বাচন হবে এবং মানুষরা আমাদেরই ভোট দেবে।